ডুয়ার্স এটি উত্তরবঙ্গ ও ভুটানের পাহাড়ি স্টেশনগুলোর প্রবেশদ্বার। চা বাগান, জঙ্গলের জন্য বিখ্যাত অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি আদর্শ জায়গা। এখানে বিভিন্ন অভয়ারণ্য আছে, যেখানে একপাল হরিণ, এক শিংওয়ালা গন্ডার, হাতি ও বিভিন্ন সরীসৃপ দেখতে পাবেন। তো চলুন আমাদের ডুয়ার্স সফরের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। ঘড়িতে সময় এখন রাত 8:20। আমরা এখন আছি রামরাজাতলা স্টেশনে। আমাদের প্রথম গন্তব্য হাওড়া স্টেশন। এই হচ্ছে হাওড়াগামী লোকাল। এই লোকালে করে আমরা প্রথমে যাব হাওড়া স্টেশন। আমাদের ট্রেন এখন রামরাজাতলা স্টেশন ছেড়ে সামনের দিকে এগোচ্ছে দাসনগর স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমরা রাতের ট্রেনে হাওড়া যাচ্ছি, তো ডাউন হাওড়ার লোকাল রাতের বেলা পুরো ফাঁকাই ছিল বলতে গেলে। হাতে গোনা হয়তো 7 থেকে 8 জন লোক ছিল। এটি হচ্ছে দাসনগর স্টেশন। দাসনগর স্টেশনের পর পরবর্তী স্টেশন হচ্ছে টিকিয়াপাড়া। টিকিয়াপাড়ার পর আমরা পৌঁছাবো হাওড়া স্টেশন। টিকিয়াপাড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। আর এই যে যেটা দেখছো, এটা হচ্ছে টিকিয়াপাড়া কার শেড। ফাইনালি 30 মিনিট পর আমাদের ট্রেন এসে পৌঁছায় হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে রাত 8:50। আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। আর এটা হচ্ছে আমাদের রাতের হাওড়া স্টেশন। খুব সুন্দর দেখতে লাগছে। এখন যে রাত 9টা বাজতে যায়, চারিদিকে তাকালে সেটা মনেই হবে না, তার কারণ চারিপাশে এত মানুষের ভিড়। এখন আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এবং আমরা এখান থেকে আন্ডারপাস হয়ে ওপাশে বাইরে বেরিয়ে যাব। এই হচ্ছে হাওড়া স্টেশনের আন্ডারপাস এবং সোজা যে রাস্তাটা ওই দিক দিয়ে উঠছে, ওটা গিয়ে পৌঁছাচ্ছে হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডে। আমরা এখন সোজা বাইরের দিকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এটাই হচ্ছে হাওড়ার বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে কলকাতার বিভিন্ন জায়গার বাস তোমরা পেয়ে যাবে যাওয়ার জন্য। রাতের বেলা হাওড়া ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছিল। যেহেতু আমরা যাব শিয়ালদা, তো আমরা এখন যাচ্ছি শিয়ালদাগামী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর বাস স্ট্যান্ডে আসার পর এখানে অনেক শিয়ালদাগামী বাস দাঁড়িয়ে ছিল। আমরা তারই মধ্যে একটা বাসে উঠে পড়লাম। আর বাসে ওঠার পর বাস আমাদের ছেড়েও দিল। এখন আমাদের বাস যাচ্ছে হাওড়া ব্রিজের উপর দিয়ে। রাত 9:50 আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন থেকে আমাদের পরবর্তী ট্রেন 13149 আপ শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনটি ছাড়ার টাইম ছিল রাত 8:35, কিন্তু ট্রেন ডিলের জন্য ট্রেনটি ছাড়বে রাত 1:30। আমি এবং আমার মিসেস যেটুকু সময় ছিল আমাদের হাতে, ওই সময়টুকু স্টেশনেই কাটিয়েছিলাম এবং অন্যান্য ট্রেনেদের যাতায়াত লক্ষ্য করছিলাম। অবশেষে রাত 1:35 আমাদের পরবর্তী যে ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস তখন সবে মাত্র স্টেশনে ঢুকছে। মানে আজকে যে ট্রেন এতটা লেট হবে আমরা সেটা কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, লেট যখন হবে কি আর করা যাবে। তো ফাইনালি ট্রেন আমাদের ঢুকে গেল শিয়ালদা স্টেশনে। আমাদের কোচ নাম্বার ছিল S7। তাই ট্রেন ঢোকার পর আমরা আমাদের কোচের সামনে চলে এলাম এবং এরপর ধীরে ধীরে ট্রেনের মধ্যে উঠে যাব। তো আমাদের কোচে উঠে আমরা এবার আমাদের সিট নাম্বারগুলো একটু খুঁজে দেখলাম এবং আমাদের সিটের সামনে চলে গেলাম।
অবশেষে আমাদের ট্রেন রাত 2:10 নির্ধারিত সময় থেকে 5.5 ঘন্টা লেটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আর রাতের বেলা স্টেশন পুরোপুরি ফাঁকা। চারিপাশে এই ফাঁকা নির্জনতার মধ্যে দিয়ে আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাতের বেলা ট্রেনের বগি মোটামুটি ফাঁকাই ছিল। আর এই হচ্ছে রাতের বেলা বাইরের দৃশ্য, যেটা আমি হয়তো ফিল করতে পারছি, বাট তোমরা হয়তো দেখে সেরকম ফিল করতে পারছো না, বাট খুব সুন্দর একটা অনুভূতি। চলো বন্ধুরা, এখন গুড নাইট। তোমাদের সাথে কাল সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। ঘড়িতে এখন বাজে সকাল 5:03। নির্ধারিত সময় থেকে প্রায় 6 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখানে। আমাদের ট্রেনটা বাইরে থেকে দেখলে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন এলএইচবি কোচগুলো লাল রঙের, খুব সুন্দর দেখতে লাগছিল। ট্রেনের ভেতরে বসে বাইরের এই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুবই ভালো লাগছিল। এত গাছপালা, মাঠ, দিগন্তের পর দিগন্ত আমাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। সত্যি খুব সুন্দর একটা অনুভূতি লাগছিল মনের মধ্যে। ভোর 6:03 আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো রামপুরহাট জাংশনে। আমাদের ট্রেন এখনও 6 ঘন্টা দেরিতেই চলছে। এখন আমরা প্রবেশ করতে চলেছি ফারাক্কা ব্রিজে। আর পাশ দিয়ে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নতুন NH-12, যেটা কলকাতা থেকে শিলিগুড়িতে কানেক্ট করে। দেখতে দেখতে আমরা ফারাক্কা ব্রিজের ওপর চলে এলাম। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ জলের স্তর কতটা বৃদ্ধি পেয়েছে। নিচের দিকে তাকালে সত্যিই ভয় লেগে যাওয়ার মতো অবস্থা। যেরকম আওয়াজ, তার সাথে সেরকম জলের ফোর্স। সাধারণত নর্থ বেঙ্গলের প্রতিটা ট্রেন রাতের বেলা এই ফারাক্কা ব্রিজ ক্রস করে, যে কারণে ভালোভাবে দেখা যায় না। কিন্তু যেহেতু আমাদের ট্রেন 6 থেকে 7 ঘন্টা লেট, সেই কারণেই এই দিনের বেলা ফারাক্কা ব্রিজকে এত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এই দূরে একভাবে তাকিয়ে থাকলে এটা নদী না সমুদ্র সেটা বোঝার উপায় নেই। জলের স্তর এতটাই বৃদ্ধি পেয়েছে, চারিদিকে তাকালে শুধু জল আর জল দেখা যাচ্ছে। মানে এর আগেও আমি ফারাক্কা হয়তো দেখেছি, কিন্তু এতটা জল আমি কখনো দেখিনি এই ফারাক্কাতে। ঘড়িতে এখন সময় সকাল 8:28। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মালদা স্টেশনে। আমাদের ট্রেন এখনও 5 ঘন্টা 20 মিনিট দেরিতে চলছে। মালদা স্টেশন পেরোনোর পর আমাদের ট্রেন তার ঠিকঠাক গতি মেনটেন করে সামনের দিকে এগোচ্ছিল। কার ব্যাগ নিয়ে যাচ্ছে। রাতের বেলা আসলে ও আপার বার্থে ঘুমাতে গেছিল, তো এখন যেহেতু সকাল হয়ে গেছে, তো আপার বার্থ থেকে এখন নিচে চলে এসছে। আর এই হচ্ছে আমাদের বগির সকালবেলার দৃশ্য। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই, বা বাইরের লোক সেরকম খুব একটা আসেনি। তো মোটামুটি ভালোই আমরা এভাবেই যাচ্ছি। ও ফ্রি টাইমেই এখন ট্রেনেতে বসে ওর নেল পালিশ পরে নিচ্ছে। আসলে কালকে বাড়ি থেকে বেরোনোর সময় ও টাইম পায়নি নেল পালিশগুলো পরার জন্য, তো এখনই ও কাজটা করে নিচ্ছে। আর আমাদের ট্রেন মোটামুটি 90 থেকে 100 এই স্পিড মেনটেন করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘড়িতে এখন সময় বেলা 11:53। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 6 ঘন্টা 20 মিনিট পর কিষানগঞ্জ এই স্টেশনে এলো। ঘড়িতে সময় এখন দুপুর 2।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। আমাদের শিলিগুড়ি জংশনে আসার টাইম ছিল সকাল 8টার সময়, কিন্তু আমাদের ট্রেন প্রায় 6 ঘন্টা দেরি করে দুপুর 2টোর সময় এখন এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর যাদের গন্তব্য থাকে দার্জিলিং, সিকিম এসব পাহাড়ি স্টেশনগুলো, তাদেরকে এই স্টেশনেই নামতে হয়। এই কারণে শিলিগুড়ি জংশনে ট্রেন মোটামুটি খুব ফাঁকাই হয়ে যায়। যেহেতু আমাদের ট্রেন এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে আসে না, তো এখানে শিলিগুড়ি জংশনেই আমাদের বেশিরভাগ ট্যুরিস্টকে নামতে হয়। শিলিগুড়ি এই স্টেশন থেকে কিছু টিফিন কিনেছিলাম, আর যাতে আমাদের পরবর্তী যে গন্তব্য মাঝখানে আর সেরকম কিছু খাবার পাওয়া যাবে না, তো এই জন্য চিপস, কুরকুরে এগুলো আমরা কিনে নিয়েছিলাম। আর এখানে খাবার জন্য লুচি কিনেছিলাম। আর এখন ট্রেনটা যেটা দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকা। আমি যেটা এর আগেই বলেছিলাম যে শিলিগুড়িতে ম্যাক্সিমাম ট্যুরিস্ট নেমে যায়, যে কারণে ট্রেনটা ফাঁকাই থাকে। আর শিলিগুড়ি জাংশন ছেড়ে আমাদের ট্রেন যখন আলিপুরদুয়ারের দিকে এগোয়, তখন দু সাইডের প্রাকৃতিক দৃশ্য অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, ক্লাইম্যাক্স অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর একটা ভিউ আসে। সামনেই দেখতে পাচ্ছ পাহাড়, পাহাড়ের সামনে এত গাছপালা, জঙ্গল, আর এই ট্রেনটা আমাদের জঙ্গলের ভেতর দিয়েই যায়। এই হচ্ছে একটা পাহাড়ি নদী। প্রথম আমরা শিলিগুড়ি ছাড়ার পর এই নদীটাই আমরা পেরোলাম। দু সাইডে ঘন জঙ্গলে ঘেরা। আমাদের ট্রেনটাকে সামনে থেকে দেখতে খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এই অঞ্চলে হাতি পারাপার করে, এই জন্য ট্রেনের স্পিড এখানে 40-এই লিমিট ছিল। সত্যি ভীষণ সুন্দর একটা অনুভূতি লাগে যখন ট্রেনের দরজায় দাঁড়িয়ে সামনে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। যারা আমরা কলকাতার বা এসব দক্ষিণাঞ্চলে থাকি, আমাদের কাছে এরকম দৃশ্য দেখার পর সত্যি চোখ যেন জুড়িয়ে আসে। সামনে এই হচ্ছে আর একখানা পাহাড়ি নদী। আমরা এই নদীটাও ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্টেশনটার নাম হচ্ছে সেবক। আর সেবকের এখানে নতুন রেল লাইন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তোমরা দেখো সামনে একটা টানেল দেখতে পাচ্ছ, এই নতুন রেল লাইনের কাজ হচ্ছে। এই লাইনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমকে কানেক্ট করবে, অর্থাৎ গ্যাংটকে আমাদের এবার ডিরেক্ট ট্রেনেই আমরা যেতে পারবো। এই হচ্ছে আমাদের তিস্তা নদী। আর তিস্তা নদীর জলস্তর খুবই বৃদ্ধি পেয়েছে। সিকিমে ভয়াবহ বন্যার পরে এখানে নদীর জলস্তর সত্যি খুবই বেড়েছে। এর আগে যে নদীগুলো দেখিয়েছিলাম সেগুলো কতটা শুকনো ছিল, জল অনেকটা কম ছিল, কিন্তু এই নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমাদের ট্রেন এখন জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলেছে। আর যেহেতু এখন প্রায় বর্ষার শুরু, তো এই সময় চারিদিকে এত সবুজ দেখতে পাচ্ছি যে সত্যি খুবই ভালো লাগছে। সামনে একটা টানেল দেখা যাচ্ছে, আর আমাদের ট্রেন এখন এই টানেলের ভেতর দিয়েই সামনের দিকে এগিয়ে যাবে। সামনে এই আরও একখানা নদীও আমরা দেখতে পেলাম। এই নদীটাকে দেখেও মনে হচ্ছে যে এরও জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
আমাদের ট্রেন যখন এরকম আঁকাবাঁকা পথে সামনের দিকে এগিয়ে যায় তখন এরকম দৃশ্য দেখতে সত্যি খুবই ভালো লাগে। এটা হচ্ছে প্রপার জঙ্গল, এই জন্য এখানে স্পিড থাকবে 30-এর মধ্যে। না বৃষ্টি নেই, এখন বেরোবে না। ওটা হচ্ছে মেয়ে ময়ূর, ছেলে ময়ূর না, ওটা ময়ূরী। আমি বলেছিলাম সেদিন, তাই তুমি জানো না, জানতাম না। আমাদের ট্রেন এখন চলেছে ডুয়ার্সের কোনো এক অভয়ারণ্যের মধ্য দিয়ে। এখানে ট্রেনের স্পিড লিমিট দেওয়া ছিল 30, আর আমরাও বাইরের দিকে আমাদের নজর রেখেছি যদি কোনো বন্য জীবজন্তু দেখতে পাই। ঘড়িতে এখন সময় বিকেল 5:27, আর আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য অর্থাৎ মাদারিহাট স্টেশনে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 7 ঘন্টা দেরি করে আমাদেরকে আমাদের গন্তব্যে এসে পৌঁছে দিল। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে মাদারিহাটের কিছু অফবিট জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো।